সো হে গাইস, আমি অনুকুণ্ড, তোমরা দেখছো আমার ভিডিও, আমার চ্যানেল স্মাইলি। কোনো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি। তো চলো শুরু করা যাক। আজকে আমরা এসেছি নিধিবন ফরেস্টের রিসোর্ট। এই মানে ফরেস্ট বলতে এখানটায় ফরেস্ট নেই, মানে আসার পথে ফরেস্টটা পড়ছে। আর এটা হচ্ছে এখন রিসোর্টের মধ্যে আছি, আমরা সবাই মিলে এসেছি। এই দেখো এখানে আনন্দি, বর্দি, বুনি, একটা বোন, ওই সামনে দুটো ভাই আছে, একটা দিদি, একটা বোন আছে। আমার বর্দি হচ্ছে যে দুর্গাপুর থেকে দুটো খরগোশ নিয়ে এসেছিল, ঠিক আছে, ওটা ঘরে রাখতে দেয়নি, আবার রিটার্ন পাঠিয়ে দিয়েছি, একটা দাদাকে দিয়ে দিয়েছি। এখানে খরগোশগুলো দেখে বলছে, ভাই দেখ কত খরগোশ, দেখ এইখানে। আমরা এখন রিসোর্টের মধ্যে ঢুকে গেছি। ওটা রিসোর্টের মেন গেটটা থেকে এসে এইখানটা এলাম। আর সামনেটাতেই দেখো এখানে একটা শিবের মূর্তি রাখা আছে। আর এই দিক চারদিকটাতে এখানে পুরোটাই পার্ক, মানে বসার জায়গা আছে। আর ওখানটাতে দেখো নিধিবন বলে লেখা আছে। আর এখানটা পুরোটাই মানে পাখির খাঁচা রাখা আছে, ছোট ছোট এখানে লেখা আছে যে পশু রাখা পাখিকে আছে এখানে। বিরক্ত করবেন না। আপনি সিসিটিভি নজরদারিতে আছেন, এটা চারদিকে সিসিটিভি লাগানো আছে। ওই দেখো সিসিটিভি এখানটায় লাগানো আছে, দেখো ওখানটায়। এইগুলো কি জানি না, মুরগি টাইপের কিছু একটা লাগছে, মুরগির মতো দেখতে। আর এইখানটাতে একটা কি পাখি আছে, ভিতরে ঢুকে গেল, এই বাক্সটার ভিতরে ঢুকে গেল, এই বাক্সটার ভিতরে। আর এইখানে টিয়া পাখি টাইপের, এগুলো কি পাখি বলে আমি ঠিক জানি না। এই পাখিগুলো দেখেওছি আগে, পাখিগুলো অন্যরকম একটু দেখতে। আর এখানে দেখো কত রকমের পাখি, দেখো এই দেখো নিচটাই আছে, একটা কালো আছে এখানটায়, সাদা। এগুলো মানে দেখতে অন্যরকম। আর ওই একটা বড় পাড়া একটা কি মুরগি টাইপের কিছু একটা আছে, ময়ূরের মতো পেখম তুলেছে। আর এখানে খরগোশ আছে, কালো খরগোশ, সাদা খরগোশ, এই একটা লাল খরগোশ, এটা লাল খরগোশ। খরগোশগুলো খেতে আসছে, অনেক খরগোশ আছে এখানটাতে, এই দেখো। আর এখানে দেখো এই সব মানে এই সামনেটাতে কত ভিড়, মানে সবাই ছবি তুলতে ব্যস্ত। আর আমরা এখন ওই দিকটা দিয়ে যাচ্ছি, আর একটু ভিতর দিক দিয়ে। তো দেখা যাক ওইখানে কি আছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এদিকটা চারদিকটা এরকম ফুলের বাগান করা আছে। আর এখানে অনেক রকমের গাছ দিয়ে ডিজাইন করা আছে, সাজানো আছে। আর কেউ যদি ব্রেকফাস্ট আরে করতে চাও, ফাস্ট ফুড, আর এইখানে অনেক কিছু খাবার আইটেমের দোকান আছে। ওইখানে পার্ক টাইপের আছে, বসে তোমরা খেতে পারো। আর এখানে সবাই বসে আছে, চারদিকটাতে বসে আছে। এইখানে আমার দিদিরা আর একটা বোন ভেবেছিল যে এইটা হচ্ছে যে পুকুর, সুইমিং পুল ভেবেছিল, যেখানে একটা সুইমিং পুল আছে, ঠিক আছে। এসে দেখছি যে এটা পুকুর। আমার বোন ভেবেছিল যে এটা পুকুর, ঠিক আছে, কিন্তু এটা পুকুরও নয়। দিয়ে লাস্ট দিদি বলছে এটা যে কাদা জল, যায় এটা ইয়ার্কি মেরেই বলেছে। আর এখানে দেখো যার জি ধান্দা, সব জায়গাতেই ফটোগ্রাফি। একটা পুকুর মানে বড় আর কি এরিয়াটা। দেখ আমি নিচটায় নামলাম, আর সবাই এসে উড়ি দিচ্ছে। এখানে কতগুলো লোক দাঁড়িয়ে ছিল, ওদের হাসি দেখে পালিয়ে গেল। চারিদিকটা দেখো, কতটা গভীর। ঠান্ডা ঠান্ডা, এই উপরটাতে সুইমিং পুল আছে বলছে, এই যে এই ছাদের উপরে এখনটায় সুইমিং পুল করা আছে। এখানে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, কারণ এখানে গাছে জল দিচ্ছে। আর দেখো এই হাত দিস না, এটা কি লিচু গাছ, দেখো লিচু ধরেছে। লিচুগুলো সব কাঁচা। লিচু ধরেছে।
ওখানে কি সার্ভার রুম না কি লেখা আছে, নো এন্ট্রি। দেখি সুইমিং পুলে যেতে দেয় নাকি। আগে যেটা দেখালাম ওটা সুইমিং পুল ছিল না, ওটা একটা পুকুর ছিল। যাই হোক, এখানে হোটেল আছে, যারা এখানে থাকবে মনে করে থাকতে পারো। এখানে খাবার জন্য ইয়েও আছে। আর এখানে সুইমিং পুল যাইবার পথ, এই ছাদেতে সুইমিং পুল আছে। দেখো নো এন্ট্রি করা আছে, জানি না হয়তো বিকাল হয়ে গেছে বলে নো এন্ট্রি, দিনের বেলায় হয়তো খোলা থাকতেও পারে। এখানে ওইখানে ছবি তুলবো ওই লাইটগুলোর গাছটাতে, এখন ফটোগ্রাফি করবে এরা। আমরা এই দিক দিয়ে ঢুকলাম, এই দিক দিয়ে ঢুকে প্রথমেই সামনের রাতেই শিবের এইটা মূর্তিটা আছে। আর এই মূর্তিটাতেই মূর্তিটার জলটাতে কত পয়সা রাখা আছে দেখো। এই দেখো সবাই কত পয়সা দিচ্ছে। এ দাঁড়া, ফটোগ্রাফিটা পরে, এই ভিডিওটা পরে করবি। দেখ আমাকে সরিয়ে যেতে বলছিল মৌ, মানে আমার কাকুর মেয়েটা। আর এখানে কত পয়সা দিয়ে আছে, কতগুলো লোক আবার মানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো বলছে যে হাত এটা কতটা গভীর হবে গো, মানে ডুবিয়ে দেখতো যে পয়সাগুলো লাগাল পাওয়া যাচ্ছে নাকি। যাই হোক, পয়সাগুলো লাগাল পাওয়া যাবে না, কারণ এটা অনেকটা গভীর। আর এইখানে এই শিবের এইটাতেই সবাই দিয়েছে আর কি। কত পয়সা পড়ে আছে দেখো, এখানে দেখো 10 টাকা 20 টাকার নোট পড়ে আছে। যাই হোক, এই জিনিসটা কোনোদিন দেখিনি, মানে জলের মধ্যে এরকমভাবে পয়সা পড়ে থাকাটা। এই জল ছুটবি না, আজ গড়া জল ছুটছে এখানটাতে। আর এইটা হচ্ছে যে স্টেজের সামনেটা একটা ফাঁকা মাঠ আছে। আর এখানে কোনো প্রোগ্রাম হলো বা কোনো হয়তো বিয়ে বাড়ি হচ্ছে, তার এটা লজ টাইপের হিসেবে ভাড়া নিতেও পারো, যেখানে প্রোগ্রাম করাতেও পারো। যাই হোক, ওখানটা ওর জন্যই আর কি করা আছে কোনো ব্যবস্থা। আর এখানে দেখো আম গাছের তলাতে এই লাইট দেওয়া আছে, এখানে সবাই ছবি আরে তুলছে। আর এখানে বসে চেয়ার টেবিলও দিয়ে আছে, তোমরা বসে ওই রেস্টুরেন্ট থেকে কোনো খাবার কিনে খেতেও আছে। মানে জিরাফ অরিজিনাল জিরাফ নয়, মানে এটা তৈরি করা আছে, মানে এমনি সিমেন্ট দ্বারা তৈরি করা আছে। এটা বড়, এখানে একটা আছে, এটা হচ্ছে এটা বাচ্চা। এখানে লেখা আছে যে ডাস্টবিন ব্যবহার করুন, হেতা সেতা নোংরা ফেলবেন না। আর এই বড় জিরাফটা দেখো, ওই আম গাছের সমান, গলাটা কত লম্বা। আর এখানে গাছে প্রচুর আম ধরেছে, প্রচুর। আর এখানে লেখা আছে নিধিবন, এই দেখো। আর এইখানে হচ্ছে যে ওই যে রেস্টুরেন্টটা রোল কর্নার বলে লেখা আছে, ঠিক আছে। এখানে তোমরা যা খাবে এনারা হচ্ছে যে সেটাই বানিয়ে দিবে, তোমরা যেরকম জিনিস নেবে সেরকম হচ্ছে যে ইয়ে আছে। আর ওইখানে মেনু কার্ডে লাগানো আছে, তোমরা দেখে নিয়ে নিতে পারো। আর দিদিরা কোথায় গেল দেখো, ওরা এখনও ছবি তুলছে। এখন ভাইয়ের ফটোগ্রাফি হচ্ছে, এখন জামা খুলে দিয়েছে। আর এই দিকটা দেখো, চারদিকটা যত অন্ধকার হচ্ছে তত লাইটগুলো আর কি বেশি মানে ভালো লাগছে। চারদিকটা লাইট দেওয়া আছে দেখো, এই দিকটা। ওইখানে একটা রেস্টুরেন্ট আছে। আর এখানে হচ্ছে তোমরা যদি মানে থাকো তাহলে হচ্ছে থাকার জায়গা এই উপরগুলোতে। আর এখানে খাবারের ইয়েও আছে। আর ওইখানে একটা স্টেজ ছিল, তোমাদেরকে দেখালাম। ওই স্টেজটাতে কোনো হয়তো অনুষ্ঠান হলে বা কোনো কেউ এখানে কোনো প্রোগ্রাম করলে বা বিয়েবাড়ি আরে করলে এইখানে হচ্ছে যে করতে পারো। আর এখানে দেখো যত সন্ধ্যা হচ্ছে তত ভিড় বাড়ছে। আর এখানে সবাই চা খাচ্ছে, এখান থেকে নিয়েছে, এটা চায়ের শপ, চায়ের দোকান। ব্যাপক লাগছে। আর এখানে ঘাস আরে আছে। আর এখানে দেখো ঘাসের একটা হাঁস করা আছে, ব্যাপক লাগছে। আর কোথাও দেখো গাঁদা ফুল ফুটেনি, কিন্তু এখন এখানে গাঁদা ফুল ফুটেছে দেখো। এখন গাঁদা গাছ আর দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে হচ্ছে। আর ফুলগুলো দেখতে চাপ পাড়ায় দেখো। তোকে এর সাথেই মানাইছে ভালো, এইটাকেই বন্ধু কর তুই, ভালো মানাইছে। গলাটা জড়িয়ে দাও, গলাটা জড়িয়ে। এখন পুরো গ্যাংটা আমাদের দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 2জন আছে, 3জন। আম দেখো কত বড় বড় আম ধরেছে, দেখো কত বড় বড় আম ধরেছে। আর এখানে দেখো ফুল গাছের ভিতর থেকে বাঘ বেরোচ্ছে, ওই জন্য ফুল গাছগুলো লাগাইছে। এইখানে জঙ্গলের ভিতরে এখন ভাই ফটোশ্যুট হবে, বাঘটাকে মারবে বলে গেছে। যেন ও সম্পত্তি, বাঘটা এমন করে বসে দিচ্ছে যেন ও সম্পত্তি। হ্যাঁ দেখো ব্যাপক দেখতে লাগছে। আর দেখো এই লোকটা পাখির খাঁচাগুলোকে ইয়ে করছে, মানে চাবি দিয়ে দিল।
খাবার দিয়ে দিয়েছে, দিয়ে চাবি দিয়ে দিয়েছে, খাবারের থালাগুলো পরিষ্কার করছে। এখানে অনেক রকমের আছে খরগোশগুলো, ব্যাপক অনেক রকমের খরগোশ আছে ওইখানটাতে। আর ফুলের গেটের টাইপের করা আছে। ওই গেটটা সব থেকে বেশি ভালো লাগছে, এই যে এই গেটটা থেকে এই সামনেরটাও ভালো লাগছে, এইটার থেকে ওটা বেশি ভালো লাগছে। চারদিকে লাইট আছে, চারদিকে গাছগুলো দেখো, ব্যাপক ব্যাপক ওয়াও। মেঘ ধরেছে দেখো, প্রচুর মেঘ ধরেছে বলে আমরা আর এখানে থাকছি না, তাই আমরা বেরিয়ে যাচ্ছি, সবাই মিলে বেরিয়ে গেছে। ওই দেখো পিছনে সব আসছে, ওই দেখো পিছনে সব আসছে। মেঘ ধরেছে মানে আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, মানে আমরা এসছি বালচি থেকে। আর চলো তোমাদেরকে বলে দিই তোমরা এই জায়গাটা আসবে কী করে। এটা হচ্ছে যে তোমরা গুগল ম্যাপে পেয়ে যাবে, নিধিবন রিসোর্ট বলে সার্চ করবে, দেখবে ম্যাপে দিবে নিধিবন রিসোর্ট অ্যান্ড ফরেস্ট বলে দিবে, তোমরা ওইখানে পেয়ে যাবে। আর তোমরা যদি পাত্রসার স্টেশনে নামো, পাত্রসার বা সোনামুখী স্টেশনে নামো, তাহলে এইখানে অটো টোটো মানে সমস্ত কিছুই পেয়ে যাবে আসার জন্য। আর যদি বাইক আসো মানে সবই মানে খুবই ভালো হয়, কারণ রাস্তায় আসার পথে মানে গাছগুলো এত সুন্দর, মানে যেটাতে আমি থাম্বেলটা বানাইছি তোমরা দেখতে পাবে, ঠিক আছে। ওখানে ভিউগুলো ব্যাপক ব্যাপক, মানে রাস্তার ধারে কাঁকড়ে মাটির উপরে হচ্ছে যে দেওয়া আছে, ওই জন্য দেখতে ব্যাপক লাগছে। আর এখানে দেখো চারদিক দিয়ে ঠাকুর আছে, এটা কিসের মন্দির জানি না, বুঝতে পারছি না। যাই হোক ওই একটা মন্দির, আর ওই দিক দিয়ে হচ্ছে যে শিব মন্দির আরে ছিল। এখানে কৃষ্ণ আর বসে আছে। তোমরা যারা বাইক বা 4 চাকা নিয়ে আসবে এখানে পার্কিং করতে পারো, এর জন্য কোনো মানে এক্সট্রা পয়সা আরে কোনো নেবে না, তোমরা নিজেদের ইচ্ছে পার্কিং করতে পারো। আর ভিতরে এইখানটা রিসোর্টটা ঘোরার জন্য কোনো চার্জ নেবে না, তোমরা যদি কিছু খাও বা কোনো কেনাকাটি যদি করো তাহলেই পয়সা নেবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে।